বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি এই যে আপনাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত এবং আমার গ্রামের বিভিন্ন দৃশ্য, জেলার বিভিন্ন দৃশ্য দিতে গিয়ে আমি মাঝে মাঝে কিছু জিনিস জেনে আসলে স্তম্ভিত হয়ে যাই যে আমি যে কতটুকু অজানা ছিলাম আমার। বিশেষ করে আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে হযরত শাহ আলী শাহ বুগদুদি রহমতুল্লাহর দরগা শরীফ বলা হয়। উনি হলো আহ, বাগদাদের বাদশাহ সৈয়দ শাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর দুষ্টপুত্র, যিনি বাগদাদ থেকে 100 সফর সঙ্গী নিয়ে এই ভারত উপমহাদেশে আসছিলেন। 1392 সালে উনি বর্তমানের ইরাকের বাগদাদের ফুরাত নদীর তীরে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে উনি জন্মগ্রহণ করেন। উনি ধনী রাজপুত্র পরিবার ছেড়ে, হ্যাঁ, রাজ পরিবারের ঐশ্বর্য ত্যাগ করে 20 বছর বয়সে উনি 1412 সালে 100 জন সফর সঙ্গী নিয়ে ভারতবর্ষ আগমন করেন এবং ওনার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চুল মুবারক, হযরত আলী রহমতুল্লাহর জুলফিকার বাবরির চুল মুবারক এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জুব্বা মুবারক, এই যেই ওনাদের যেই উপহারগুলি ওনার কাছে ছিল, এইগুলি দেখে মুগ্ধ হয়ে দিল্লির সুলতান তাকে ফরিদপুর উপজেলায় 12 বিঘা জমি উপহার দেন। অতঃপর ওই জায়গায় দীর্ঘদিন উনি ইসলাম ধর্ম প্রচার করেন এবং এক পর্যায়ে উনি ফরিদপুরে ওনার দরগা বা আস্তানা, ইসলাম প্রচারের আস্তানা প্রচার করার পরই উনি এক পর্যায়ে চলে আসেন ঢাকা মিরপুরে। তো ওই ঢাকার মিরপুরে উনি ওনার নামে কিন্তু ওনার দরগা শরীফ আছে এবং অসংখ্য প্রতিষ্ঠান আছে হযরত শাহ আলী শাহ বুগদাদি রহমতুল্লাহর নামে। তো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ওনার যেই আমি ওনার সম্পর্কে জানতে গিয়ে ওনার মৃত্যুর যেই অর্থাৎ দুনিয়া থেকে উনি যেভাবে চলে গেছেন তা বর্ণনা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। যে উনি ঢাকা মিরপুরে ওনার স্থাপিত একটি মসজিদে মূলত 40 দিনের চিল্লায় বসেন, অর্থাৎ উনি আল্লাহর ধ্যানে মগ্ন হন। তো ওই জায়গায় বসে উনি যখন আল্লাহর নামে জিকির করতেছে, ঠিক 38 দিনের মাথায় এক বিকট শব্দ হয় এবং ওই বিকট শব্দ শুনে ওনার যে ভক্ত বা ছিল, ওনারা দৌড়িয়ে ওই মসজিদের দরজা ভেঙে গিয়ে দেখে যে ওনার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওনার মাংসস্তূপ থেকে আল্লাহ আল্লাহ শব্দের প্রতিধ্বনি আসছে এবং একটা গাইবী আওয়াজ আসছে যে যেখানে আছে সেখানেই সমাহিত করো। তো উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন। তো ওই লোক আমাদের এই অঞ্চলে, আমাদের এই যে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, কিছুদিন আগে আপনাদেরকে শাহ ইরানি রহমতুল্লাহ মাজার শরীফ সম্পর্কে জানালাম। আজকে মূলত জানালাম আপনার আমাদের এই অঞ্চলের শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ দরগা শরীফ সম্পর্কে। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়, ওনার নামে অনেকগুলি দরবার শরীফ আছে। কোন জায়গায় ওনার সমাধিত হয়েছে এখনো কিন্তু চিহ্নিত করা হয় নাই। কিন্তু এই জায়গায় মূলত 4টা কবরের আছে পুরাতন। তো ওই কবরগুলি, ওটা ওনার যে ইসলাম প্রচার করার সময় ওনার তো বিভিন্ন ভক্ত ছিল, তারা এই জায়গায় বা ওনার ইসলাম প্রচারে ওনার সান্নিধ্যে থেকে যারা ধর্ম প্রচারে খুব কাছাকাছি গেছে তাদের কবরও থাকতে পারে। তো মূলত কোনটা ওনার কবর এটা সিলেক্ট করা হয় না, বা ওনার ভক্তদের মানে ভক্তবিন্দুদের কবরও থাকতে পারে। তো এই জায়গাটা হলো আমাদের একটা ইসলাম প্রচারের একটা প্রথম দিক দেওয়া যে স্থান, এই স্থান অর্থাৎ নদীর পার হওয়া, অর্থাৎ আড়িয়াল খান নদীর ঠিক পার্শ্ববর্তী জায়গায় এই জায়গা হয়। তো এখানে আমি সবচেয়ে বড় যে বিষয়টা বুঝলাম যে এই ইসলাম প্রচারকে কেন্দ্র করে, অর্থাৎ কেন্দ্রস্থান হওয়ার কারণে এই পাহাড়ি অঞ্চলের সবচেয়ে পুরাতন এই বাজার একটা অবস্থা হয়, যেটা আমরা বলি আমলাও বাজার। এখানে পুরাতন যে আমরা বিভিন্ন গাছের নিদর্শন পাই। আপনারা আমি আমি যতটুকু জানছি ঠিক ততটুকুই আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানানোর বা বলার চেষ্টা করছি। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই স্থানটি হলো নরসিংদী জেলা বেলাব উপজেলা আমলাব বাজার, সবচেয়ে পুরাতন একটি বাজার। ধন্যবাদ সবাইকে।